ইমাম আবু হানিফা রহিমাহুল্লার এর একটি ঘটনা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তৎকালীন আব্বাসীয় খলিফা আবু জাফর আল মানসুর ইমাম আবু হানিফা রহিমাহুল্লারকে বাগদাদের প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব প্রদান করতে চাইলে তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। খলিফা মানসুর বললেন, আপনাকে বিচারকের দায়িত্ব নিতেই হবে। ইমাম বললেন, আমি এই পদের যোগ্য নই। খলিফা রেগে বললেন, আপনি মিথ্যা বলছেন। ইমাম জবাব দিলেন, যদি আমি মিথ্যা বলে থাকি তবে তো আমি ফাসেক, আর মিথ্যুক ব্যক্তি বিচারক হওয়ার যোগ্য নয়। আর যদি আমি সত্য বলে থাকি তবে তো আমি নিজেই বলেছি আমি যোগ্য নই। সুতরাং কোনোভাবেই আমাকে নিয়োগ দেওয়া যায় না। এই অস্বীকৃতির কারণে তাকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং চাবুক মারা হয়, তবুও তিনি পদ গ্রহণ করেননি। এই ঘটনাগুলো প্রমাণ করে যে আমাদের পূর্বসূরি খলিফাগণ ক্ষমতা বা দায়িত্বকে সুযোগ হিসাবে দেখতেন না, বরং বিপদ ও বড় ধরনের আমানত হিসাবে দেখতেন। তারা দুনিয়ার ক্ষণস্থায়ী পদমর্যাদার চেয়ে পরকালীন জবাবদিহিতার ভয়কে অধিক প্রাধান্য দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে নেতৃত্বের লোভ থেকে হেফাজত করুন এবং কোনো দায়িত্ব অর্পিত হলে তা আমানতদারিতার সাথে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।